পোড়া মোবিল বাসায় থাকলে ওইটা মাখো, মাখার পরে ভুঁয়ে কাজ করো, তাহলে কিচ্ছু হতে না দেই। তো আমার হাতের 12টা বাজে যাবে, কারণ তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ আরমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা যাব আমাদের ভুঁয়ে, মানে এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভুঁয়ে কি পরিমাণ ঘাস হয়েছে। সো ওই ঘাসগুলো আমরা আজকে পরিষ্কার করতে যাব, কিন্তু ওই ভুঁয়ে না, আরেকটা ভুঁয়ে, ওটা প্রায় 5 কাঠা মাটি। তো আমরা এখন ভুঁয়ের দিকে যাচ্ছি। ওয়েদারটা দিস ইজ নাইস ওয়েদার। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, কালকে রাত্রে কিন্তু পানি হয়েছে। হ্যাঁ, পানি হওয়ার কারণে এই যে রাস্তা, মানে মাল্লিতে প্রচুর পরিমাণ পানি বা কাদা করতেছে। এটা প্রায় কালকে বৃহস্পতিবার রাত্রে পানি হয়েছে, মানে রমজান মাসে আর কি। তো ওই রমজান মাসে, আর আজকে শুক্রবার, এই শুক্রবারে আমি ভিডিও শ্যুট করতেছি। আর শুক্রবারে ভিডিও শ্যুট করার একটা কারণ বা কাজ করার একটা কারণ, সেটা হলো আজকে আমার কলেজ বন্ধ। এমনিতে রমজান মাসে কলেজ বন্ধ, আর আমাদের সামনে ফাইনাল পরীক্ষা। তো অলরেডি গাইজ আমরা চলে আসছি আমাদের ভুঁয়ে। এইটা হচ্ছে আমাদের ভুঁই, 5 কাঠা মাটি, কিন্তু এটাতে আমরা সার দিছি। সার দেওয়ার জন্য খুব ভালো একটা আছে, জায়গায় জায়গায় একটু সাদা হয়েছে। এটা হওয়ার কারণ হলো যে সার খুব কম পয়সে। আর এটা হলো আমার বড় আব্বার, তাদের দিছি। তো চলেন বাকিটা। আর হ্যাঁ, আমি কি জন্য আজকে আসছি, এই যে ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, এই যে এইগুলো হয়েছে, এইগুলো পরিষ্কার করতে হবে। তারপর মনে করেন যে এই যে এইরকম কিছু হয়েছে, এগুলো এর আগের বার এই ভুঁইটায় ভাই প্রচুর পরিমাণ হয়েছিল। তারপরে এগুলো আমি অনেকগুলো ফালাই দিছি, তারপরে আবার হয়েছে নতুন করে। তো কালকে পানি হওয়ার কারণে, কালকে পরশু দিন রাত্রেও পানি এসে হওয়ার কারণে ভুঁই দেখতেছি পানি আছে। আমি পরশু দিন আসছিলাম, আসার পর দেখতেছি ভুঁই একদম শুকাম, ঠিক আছে, কিন্তু এখন দেখতেছি অনেক পানি করতেছে। তো এই পানিতে ঘাস নেওয়ার সুবিধা আছে। আর আমাকে আজকে এই ঘাস পরিষ্কার করা হলে কিছু সার নিয়ে আসতে হবে। এই যে ওই জায়গায় একটু সাদা হয়েছে। হ্যাঁ, তো চলেন আমি কাজ শুরু করি। আর হ্যাঁ গাইস, অবশ্যই লাইক দিবেন। তো গাইস, আমি আরেকটা জিনিস নিয়ে আসছি, কারণ এই ভুঁইয়ে আর আগের বার ঘাস পরিষ্কার করতে যায় ভাই, বাড়ি যায় হাতে এত পরিমাণ চুলকানি হয়েছিল, মানে হাতের অবস্থা আমার 12টা বাজে গিয়েছিল। এই যে এই হাতে, ডান হাতে প্রচুর পরিমাণ, পায়েও প্রচুর পরিমাণ হয়েছিল। এই জন্য আমাকে একজন সাজেশন করলো যে তুমি পোড়া মোবিল বাসায় থাকলে ওইটা মাখো, মাখার পরে ভুঁয়ে কাজ করো, তাহলে কিচ্ছু হবে না। তো আমি আমার বাসায় থাকা পোড়া মোবিল আনলাম। এই যে এটা হলো মোবিলের ভিতরে আছে কিছু, এইটা মাখার পর আমি এই জায়গায় নামবো, কারণ ভাই এত পরিমাণ চুলকানি, কারণ এই পানিগুলো পচে গেছে, পচে যাওয়ার কারণে চুলকানিটা হয়েছে। তো আমি এখন এই মোবিলগুলো মাখে হাত পায়ে দিব, দেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে আমি এই জায়গায় কাজ করব। তো ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো শুরু করি আজকের ভিডিও। তো কথা হলো যে আমি এই ভুঁইয়ে প্রায় সকাল সকাল আসলাম, এখন প্রায় বাজে 7টা নাগাদ। কারণ ভাই রমজান মাস, এমনিতে রোজা থাকা শরীর, ক্লান্ত শরীর, খুব সকালে আপনারা কাজ করতে আসেন, খুব জগতে যান, তাহলে এইটাই বেস্ট। এই জন্য আপনারা সকালবেলায় আসবেন কাজে, তাহলে খুব একটা ভালো, মনে করেন 4-5টা ফাঁকা বাতাস নাই ভাই, স্নিগ্ধ বাতাস, দেখেন কত সুন্দর ওয়েদার, ঠান্ডা, একদম রোদও নাই, ঠিক আছে। হয়তো 10টা 12টা বাজতে বাজতে বেলা উঠে যাবে, কিন্তু আজকে মনে হয় না যে বেলা উঠবে, কারণ ভাই যে দেওয়ার অবস্থা, এই অবস্থা মনে হয় না যে রোদ উঠবে। বোতলটা খুলতেছি, আমি পরিমাণ মতো একটু মোবিল নেব, কারণ ভাই এই মোবিল যদি আমি হাতে না দেই, তো আমার হাতের 12টা বাজে যাবে, কারণ এত পরিমাণ চুলকানি যে আপনারা যদি খেয়াল করেন, আমি এই যে মোবিলটা মাখতেছি, পুরো হাতটা মোবিল মাখতে হবে, এবং কি পায়েও দিতে হবে। না দিলে, মোবিল না দিলে ভাই আপনি টিকেই থাকতে পারবেন না, এত চুলকানি। তো এই জন্য আমি মোবিলটা আনলাম। আর এই মোবিল এর আগের বার দিছি, প্রায় মানুষই দেয় আমাদের এদিকে। আমার বড় ভাই আছে, এই যে এই বইগুলো যারা নালাইছে, প্রায় মানুষ এই মোবিলটা দেয়। মোবিল দেওয়ার একটাই কারণ হলো, মোবিল না দিলে আপনি শান্তিতে ওই ভুঁইয়ের কাজ শেষ করে বাসা যায় থাকতে পারবেন না, এত পরিমাণ চুলকাবে আপনার। তো গাইজ, হাত পায়ে আমার মোবিল মাখা শেষ, এই যে আমি হাতে দিলাম, এই যে পায়েও দিছি। কিন্তু আরেকটা জিনিস ভাই, হাত পায়ে মোবিল মাখতে মাখতে হঠাৎ করে ভাই কেন অন্ধকার হয়ে আসলো, 4-5টা মনে হয় পানি আসবে, তার কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো হয়তো পানিও আসতে পারে। তো পানি আসলে তো আমি এই জায়গায় একা থাকতে পারবো না, কারণ পুরা পাথারে কেউই নাই, আমি একাই আছি। কারণ আমি সকালবেলা এলাম এই জায়গায় ভুঁয়ে কাজ করতে, কিন্তু ভাই এখন দেখতেছি হঠাৎ করে অন্ধকার করছে ভাই, প্রচুর অন্ধকার করছে। এটা
পানি যদি আসে তাই এই জায়গায় তো কাজ করা সম্ভব না। হ্যাঁ, তো চলেন আমরা তাও ভুঁয়ে নামি, ভুঁয়ে নামার পরে দেখবো যদি পানি আসে তো আমরা বাড়ি চলে যাব। তো গাইস আলহামদুলিল্লাহ 2টা পাই শেষ করা হলো, কিন্তু এই যে দেখেন রোদ উঠছে, মানে আমি মনে করছি যে রোদ উঠবে না, যে আসার স্বাদ আমি ভুঁয়ে যখন আসলাম দেখতেছি যে পরিমাণের আবহাওয়া খারাপ, মনে হয় না যে রোদ উঠবে। তো আলহামদুলিল্লাহ রোদ উঠেছে, রোদ উঠে না একটু বেলা হয়েছে আর কি। তো আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের ভাই, ভুঁয়ে এইটা এত পরিমাণ হয়েছে, এই যে লম্বা লম্বা এই যে এটা ধূপকাঠি বলে, মানে এরা করছে কি জানেন, ওষুধ দিছি ভুঁয়ে আমরা পরিমাণ মতো সার দিছি, কিন্তু এরা করছে কি 2 ভাইয়ে ভাগ করে খাইছে। এইটা একটা ধূপকাঠি আর এই যে ওয়ার গাছ, এরা 2 ভাইয়ে ভাগ করে খাইছে ভাই। দেখেন ওয়ার গাছের থেকেও বড় হয়েছে, আর যেটা পুষ্টি পুরোপুরি পাওয়ার দরকার এইটা অর্ধেকটা আরে দিছে জানেন। দেওয়ার পর এটা এত পরিমাণ ভুঁয়ে হয়েছে, হ্যাঁ লম্বা লম্বা খোসার মতন হয়েছে। এইটাকে এখন আমাদেরকে পরিষ্কার করতে হবে পুরাটা ভুঁই জুড়ে ভাই। রোজা থেকে খুব ক্লান্তি হচ্ছে, রোজা থেকে কাজ করাটা অতটা সোজা না। সোজা আমি করছি, মিস্ত্রি কাজ করছি রোজা থেকে, কিন্তু এই কাজটা বুঝছেন সব সময় মনে করেন যে এরকম হেলি থেকেই করতে হচ্ছে, হেলা অবস্থায় এটা পরিষ্কার করে দিতে হচ্ছে। ধীরে ধীরে কাজটা করতেছি যেন রোজাটা না ভাঙতে হয়। এই ভুঁইয়ের ধানের গাছ আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ভালোই আছে। আশেপাশে ভুঁইয়ের থেকে আমাদের ভুঁইটা অনেক ভালো আছে, ওই ভুঁইগুলোও ভালো আছে, আমাদেরটা মানে ওদের মতো আর কি সেমই আছে আর কি। তো শুরু করি আবার ওই নেলা। তো আপনাদের সাথে কথা বলতে আমার দেরি হয়ে গেল, আর একটু ওয়ানালাই তারপরে দেখা হবে। এখন প্রায় বেলা আবার ভাই আবার দেখেন নেমে গেল, রোদ একটু আসতেছে হালকা সিমটে দিচ্ছে, তারপরে আবার তারা কেড়ে নিচ্ছে আকাশ। তো এইভাবেই আজকের দিনটা হয়তো টেনশনই যাবে। তো দেখি কি করা যায় শেষ পর্যন্ত। অবশ্যই আমি ইনশাল্লাহ এই বইটা শেষ মানে পুরা বইটা পরিষ্কার করে দিয়ে তারপর বাড়ি যাইতে যাচ্ছি, এটা নিয়ত করেই আসছি। সকালবেলায় আমি ফজরে উঠে আসতে চাইছিলাম, কিন্তু খুব মনে করেন যে আন্ধার করতে, সেই জন্য আসি নাই, একটু রেস্ট নেওয়ার পর আসলাম। তো গাইস অলরেডি আমাদের ভুঁইয়ের কাজ শেষ হয় নাই, আরও আছে। আজকে হলো শুক্রবার মানে জুম্মার দিন, তো সবাইকে জুম্মা মোবারক। আর আজকে বেশিক্ষণ কাজ করব না, কারণ জুম্মার দিন জানেনই তো, এখন প্রায় 11টা বাজতেছে। 11টার সময় আমি এখন বাসায় যাব, যাওয়ার পর গোসল করার পর মসজিদে যাব, ঠিক আছে। তো আজকে আর আমি আর আসবো না, কারণ বিকেলবেলায় যদি আসি তো কাদামাখাই যে গায়ের অবস্থা আপনারা দেখতে পারতেছেন। আর চুলকানি ভাই, প্রচুর পরিমাণ চুলকানি, এখনই হাত চুলকাচ্ছে। তো আজকে এই পর্যন্ত কথা। রোজার দিন তো মানে বেশি কষ্ট দিয়ে কাজ করব না, যত দূর পারবো ততটা করব, ঠিক আছে। তো বসে থাকবো না। তো আজকের মতো এই জায়গায় ভিডিওটা ইন করতে